মূল মন্দির যে রয়েছে তার সামনে দেখতে পাচ্ছ পুরো কিন্তু এরকম সাদা মার্বেল পাথরের সব প্লেট কিন্তু কেটে বসানো দেখতে পাচ্ছ। মন্দির প্রাঙ্গণে কিন্তু গাছ লাগানো হয়েছে। দেখো প্রচুর গাছ লাগানো হয়েছে, বিভিন্ন টাইপের গাছ। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। তো আজকে তোমাদের যে বিগ আপডেটটা দেওয়ার জন্য ব্লগটা, তো বাংলার এখন সব থেকে বড় যে জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ চলছে আমাদের সৈকত নগরী দীঘার বুকে। তো সেই জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধামের এই মুহূর্তে কি কি নির্মাণ কাজ চলছে, তো তারই আপডেট দেওয়ার জন্য আজকের এই ব্লগটা স্কিপ করো না, কন্টেন্ট দেখতে ভালো লাগে, ছোট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো ব্লগটা শুরু করা যাক নাকি। A few moments later. আজকে বিকালে যেহেতু ওয়েদার ভালো, তো আজকে তোমাদের নিয়ে চলে এসেছি সেই সৈকত নগরী দীঘার বুকে যে বাংলার সব থেকে বড় যে জগন্নাথ দেবের মন্দিরের যে নির্মাণ কাজ চলছে। তো সেই মন্দিরে এই মুহূর্তে কি কি কাজ চলছে সেটা তোমাদের দেখানোর জন্য আজকে নিয়ে চলে এসেছি। যেহেতু রথ 1 মাস কেটে গেছে, তো রথের পর এই মুহূর্তে মন্দিরের যে নির্মাণ কাজ চলছে সেটা তোমাদের আজকে দেখাবো এবং তোমরা নিজেরাও দেখবে যে কতটা কি কাজ এগিয়ে গেছে। তো বন্ধুরা, আমি রয়েছি সেই দীঘার জগন্নাথদেব মন্দিরের একদম প্রাঙ্গণে, মন্দিরের একদম পূর্ব দিকে রয়েছি। তো এই বছর যেহেতু রথে আমাদের এই বাংলার সব থেকে বড় যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার কথা ছিল, তো নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকার জন্য কিন্তু সেই উদ্বোধনের দিন কিন্তু পেছানো হয়েছে। কিন্তু এই মুহূর্তে মন্দিরে কি কি কাজ চলছে তোমাদের সেটা দেখানোর জন্য আজকে নিয়ে চলে এসেছি। দেখো মন্দির একদম যে মূল মন্দির যে রয়েছে তার সামনে দেখতে পাচ্ছ পুরো কিন্তু এরকম সাদা মার্বেল পাথরের সব প্লেট কিন্তু কেটে বসানো হচ্ছে। দেখো, এবং একদিকে যেরকম বসানো হয়েছে অন্যদিকে কিন্তু পালিশের কাজও চলছে। দেখতে পাচ্ছ পালিশ করা মেশিনটা সেটা কিন্তু ওইখানে রাখা রয়েছে এবং মিস্ত্রি দ্বারা উনি বালতিতে করে জল নিয়ে আসছেন এবং জল দিয়ে কিন্তু পালিশ করছেন। এবং চারদিকে কিন্তু তোমার এরকম পাথর সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর যেটা হচ্ছে কি না, এরকম যে ল্যাম্পপোস্টগুলো দেখতে পাচ্ছ, ইলেকট্রিক ল্যাম্পপোস্টগুলো, এগুলো কিন্তু চারদিকটা মানে মন্দির পুরো প্রাঙ্গণে কিন্তু বসানো হয়েছে। তো এটা বসানো কাজ কিন্তু প্রায় কমপ্লিট এবং সামনে যে দেখতে পাচ্ছ যে পিলারগুলো সেগুলো দেখো ম্যাক্সিমাম কিন্তু কাজ প্রায় কমপ্লিট। কিন্তু এই মুহূর্তে যেগুলো কাজ চলছে কি না, মূল মন্দির যে সামনে দেখতে পাচ্ছ এই মন্দিরে কিন্তু কাজ প্রায় কিন্তু কমপ্লিট এবং দরজাও বসে গেছে, কিন্তু ভিতরে কিছু ফিনিশিংয়ের কাজ চলছে। এবং তোমাদের আরও বলি, দেখো পালিশ করা হচ্ছে, তোমাদের দেখাই। দেখো পালিশ করছে, দেখো পালিশ পুরো এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, পুরো এরিয়াটা কিন্তু এরকম পালিশ হবে। যেহেতু একটু রোদের জন্য অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি, আমারও অসুবিধা হচ্ছে, তোমরাও দেখতে একটু অসুবিধা হচ্ছে। এবং এই যে সামনে যে দেখছো এই যে পিলারগুলো যেভাবে বানানো হয়েছে, তো এইরকম সামনেও রয়েছে 6টা এবং পিছনের দিকে কিন্তু 3টে বানানো হয়েছে, 3 3 6টা। দেখো, তো আশা করা যাচ্ছে পিছনের দিকে হয়তো একটা গেট করতে পারে। তো দেখো পিছনের দিকেও 6টা বানানো হয়েছে পিলারগুলো, সেগুলো কিন্তু এখনো কাজ কমপ্লিট হয়নি। সেগুলো দেখো চারদিকে সব লোহার সব পাইপে ভাড়া বাঁধা রয়েছে। তোমার একদিকে দেখো এরকম জলের সব ট্যাপগুলো সব বসানো, দেখো তো জলের পাইপলাইনের কাজও কিন্তু চলছে। এবং আর একদিকে সেদিকে পাথর সব কাটা হচ্ছে, সেদিকটা দেখো সাদা ধোঁয়ার মতন দেখতে পাচ্ছ, সেদিকে কিন্তু পাথর তোমার কেটে সব পালিশ করা হচ্ছে। এবং পিছনের যে মূল মন্দির সেখানে সব পাথর বসানো হচ্ছে, পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ সব পুরো পাথর কেটে সব বসানো হয়েছে এবং সেগুলো পালিশও করা হচ্ছে। এই মুহূর্তে যেমন একে একে করে কাজ প্রায় কমপ্লিটের দিকে। মেন গেটের কাজ, মেন গেটের পিছন দিকটা দেখতে পাচ্ছ প্রায় কাজ কিন্তু কমপ্লিট মেন গেট, এবং এই ল্যাম্পপোস্টগুলো বসানো হয়ে গেছে। তারপর জলের পাইপলাইনের কাজ চলছে, ইলেকট্রিক কিছু কাজ চলছে এবং অন্যদিকে তোমার মাটি লেভেলিংয়ের কাজ চলছে। আর এদিকে কিন্তু গাছ লাগানো হচ্ছে, চলো তোমাদের একটু দেখাই।
মন্দির প্রায় সামনে কিন্তু গাছ লাগানো হচ্ছে। ফ্রেন্ডস, এই দিকটা দেখো মাটি লেভেলিংয়ের কাজ চলছে। দেখো ভিতর জেসিবি রয়েছে, সেই জেসিবি দিয়ে কিন্তু মাটি লেভেলিং করা হচ্ছে। যেহেতু আমার একটু জুম কম মোবাইলে, তো ভালো মোবাইল হলে বা ক্যামেরা হলেও তো ভালো করে জুম করে তোমার দেখাতে পারতাম। এবং ভিতরে দেখো সব যে গ্রানাইট পাথরগুলো রয়েছে, যেগুলো কেটে সব ভিতরের দিকে বসানোর কাজ চলছে। এবং এই ছোটো ছোটো পাথরগুলো দেখছো না, এগুলো যে বড় বড় পাথরগুলো সব কেটে যে সাইজ করা আছে তার সব অংশগুলো এখানে পড়ে রয়েছে। চারদিকে কিন্তু এরকম পাথর সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং মূল মন্দিরের দিকে দেখাচ্ছে, দেখো মূল মন্দিরটা কিন্তু কাজ চলছে, এখনো কাজ কমপ্লিট হয়নি। মূল মন্দিরে উপর থেকে দেখো কিন্তু কাজ চলছে। উপরের দিকে দেখো ছোট ছোট লাগছে। দেখো উপরে দেখো সব পাথর নিয়ে কিন্তু সব স্তর বাই স্তর মন্দিরের গায়ে সব বসানো হচ্ছে। দেখতে পাচ্ছ যে কাজ চলছে একদম। তো এদিকে দেখো যে মন্দিরগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ প্রায় কিন্তু কমপ্লিট। দেখো এক কথায় বলতে গেলে দ্রুত গতিতে কিন্তু কাজ এগোচ্ছে। তো আরো গাছও লাগানো হচ্ছে, তোমার দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ মন্দির প্রাঙ্গণে কিন্তু গাছ লাগানো হয়েছে। দেখো এবং দেখো মেন গেট থেকে যে আমরা যে মেন গেট দিয়ে প্রবেশ করবো, সেই প্রবেশ পথের যে পাথরগুলো সব বসানো ছিল সেগুলোও দেখো পালিশ করা আছে। দেখো এই যে তোমার যে ভিতরে পিলারগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সামনে যে 6টা রয়েছে সেগুলো কাজও প্রায় কিন্তু কমপ্লিট। এবং মেন গেটের দেখো সেও কাজ, নির্মাণ কাজ প্রায় শেষ বলতে গেলে। তো জোর কদমে কিন্তু নির্মাণ কাজ চলছে। এবং তোমাদের আরও দেখায় সেদিকে কিছু গাছ রয়েছে। দেখো ফ্রেন্ডস, এদিকেও গাছ কিছু রয়েছে, ফুলের গাছ। এগুলো সব কিন্তু মন্দিরের যে সামনের দিকে অংশটা দেখতে পাচ্ছ, এগুলো তো সব কিন্তু লাগানো হবে। এটা হচ্ছে সেই মেন গেটের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। মেন গেটে কিন্তু কাজ প্রায় কিন্তু কমপ্লিট, দেখতে পাচ্ছ তোমরা। মেন গেটের কাজ কিন্তু প্রায় কমপ্লিট। তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। দেখো সেই যে গাছগুলো লাগানো আছে, আমার মোবাইলের ক্যামেরা এতটা ভালো নয়, তবুও তোমাদের জুম করে দেখাচ্ছি ভিতরে যে গাছ লাগানো। দেখো তো ভিতরে বিভিন্ন ধরনের, এখানে দেখো একটা আম গাছও লাগানো হয়েছে। বিভিন্ন টাইপের আমের গাছগুলো সব লাগানো হয়েছে। এবং এই জায়গাটা দেখতে পাচ্ছ পালিশের কাজ কিন্তু চলছে। তোমাদের মন্দিরের সামনে দেখালাম, এবং মন্দিরের যে পূর্ব দিকে সামনের দিকটা সেটা তোমরা দেখলে যে পালিশের কাজ চলছে। এবং মন্দিরের যে মেন গেট থেকে ভিতরে যে প্রবেশ করার যে পথটা, সেখানেও কিন্তু পালিশের কাজ চলছে। পুরো মেন গেট থেকে এরকম পাথর বসে একদম মন্দিরের যে সামনে প্রাঙ্গণ রয়েছে সে পর্যন্ত সংযুক্ত করা হয়েছে। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পেলে যে মন্দিরে যে এই মুহূর্তে যে নির্মাণ কাজগুলো চলছে, যেমন একদিকে নির্মাণ কাজ কিছুটা শেষ হয়ে গেছে, তেমনি অন্যদিকেও আরও কিছু কাজ চলছে, যেগুলো ভিতরে তোমরা দেখলে যে মেন গেট থেকে যে প্রবেশ পথটা রয়েছে, তো সেই প্রবেশ পথে কিন্তু যে পাথরগুলো বসানো হয়েছিল সেগুলো কিন্তু তোমার পালিশের কাজ চলছে, মানে পাথর পালিশ করা হচ্ছে। মেন গেট থেকে একদম ভিতরের দিকে যে মন্দির যে প্রাঙ্গণটা রয়েছে তার সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। তো সে পাথর পালিশ করার কাজটাও তোমরা দেখলে। এবং ভিতরে কিন্তু কাজ চলছে জোর কদমে। এবং পিছনে যে মূল মন্দিরটা রয়েছে সেই মন্দিরের উপরে কিন্তু পাথর বসানোর কাজ চলছে। তো এক কথায় বলতে গেলে জোর কদমে কিন্তু নির্মাণ কাজ চলছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম।